আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৯৫ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা মায়েদার ৯৬ নাম্বার আয়াত থেকে। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. أحل لكم صيد البحر وطعامه. أحل لكم. أحل হাদি লাম ধরবে, হা লামজের হিল লাম জবল্লা। أحل لكم لكم أحل لكم أحل لكم صيدুল صيدুল এই দাল দিয়ে এই লামকে ধরবে, দুল صيدুল বাহরি বাহরি أحل لكم صيد البحر أحل لكم صيد البحر وطعامه একালিফটান وطعامه হু উল্টা পেশ একালিফটান وطعامه متاعا لكم তা একালিফটান আল্লা আইন দিয়ে লাম ধরবে, আইন লাম দুই জবর আল লাম জবল্লা। متاعا لكم متاعا لكم وطعامه متاعا لكم أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة এই লাম দিয়ে এই সিনকে ধরবে, এই সিন দিয়ে আবার এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে। লাম সিনজের লিস, সিন ইয়া জবর সাই, ওয়ালিস সাই ইয়া একালিফটান জবরের পরে খালি আলিফ। ওয়ালিস রহ রহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে তার নিচে জিরটা সাকিন হয়ে গেছে এবং এই তাটা হা হয়ে গেছে। وللسيارة وللسيارة وطعامه متاعا لكم وللسيارة أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم وحرم عليكم عليكم وحرم عليكم صيد البر وحرم عليكم صيد البر ما دمتم ما أكلفتن دمتم ما دمتم وحرم عليكم صيد البر ما دمتم মা এখানে একালিফ টান হবে। এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে মিমের উপরে দুই জবর থেকে এক জবরকে সাকিন করে এক জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে, মধ্যে এওয়াস। হুরুমা وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي ওয়াও দিয়ে তা ধরবে, ওয়াও তা জবর ওয়াত তা জবর তা, ওয়াত্তা
কফ দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। ওয়াত্তাকুল্লাহ হাল্লাযী, হা দিয়ে এই লামকে ধরবে। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা জি, এখানে 3 আলিফ টান। জেরের পরে ইয়া সাকিন, এখানে প্রথমত এক আলিফ টান ছিল, তারপরে দেখুন এই যে মধ্যে মুনফাসিলের শর্ত আনছে, মধ্যে মুনফাসিলের এই যে চিহ্ন, তাই এখানে 3 আলিফ টান হয়েছে মধ্যে মুনফাসিল। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি, ইলাইহি তুহশা, তুহশা রুন, রু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। তুহশারুন, ইলাইহি তুহশারুন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। জাআলাল্লাহুল, জাআলাল্লাহ, লাম দিয়ে এই লামকে ধরবে। লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। জাআলাল্লাহুল, এই হা দিয়ে এই লামকে ধরবে। হুল, জাআলাল্লাহুল কাবা, কাফ দিয়ে এই আইনকে ধরবে। কাবাতা, কাবাতা, জাআলাল্লাহুল কাবাতা, জাআলাল্লাহুল কাবাতা। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ওই পৃষ্ঠায় আমরা পড়ছিলাম কিন্তু আয়াতের শুরুর অংশ, জাআলাল্লাহুল কাবাতা, লাস্টের অক্ষর যে তা পড়ছিলাম ওই তা দিয়ে এই পৃষ্ঠার এই যে লামকে ধরবে। তা লাম জবর তাল। তাহলে আয়াতের শুরু ওখান থেকে আবার আমার সাথে বলুন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল, বাইতাল, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা, হা র, র এক আলিফ টান, হারামা, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল, কিয়া, ইয়া এক আলিফ টান খারা জবর, কিয়ামাল, মিম দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। মিম লাম দুই জবর মাল, লাম দিয়ে আবার এই তাসদিদওয়ালা নুনকে ধরবে। লাম দিয়ে যখন এই তাসদিদওয়ালা নুনকে ধরবে তখন ওয়াজিব গুন্না হবে। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, কিয়ামাল লিন্নাসি। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাসি ওয়াশ-শাহরাল হারামা, ওয়াশ-শাহরাল, ওয়াশ-শাহরাল হারামা, 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 ওয়াল হাদিয়া, ওয়াল হাদ, হা দিয়ে দাল ধরবে। এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। হাদ ইয়া, ওয়াল হাদ ইয়া, ওয়াল কলাইদ, ওয়াল লা, লা এখানে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল। ওয়াল কলাইদ, এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে দালের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ঈদ, ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন,
جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا ذلك ذا أكلفتن خرا زبر ذلك তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ذلك لتعلموا أن الله হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ আন্নাল্লাহ ল এক আলিফ টান আন্নাল্লাহ ذلك لتعلموا أن الله يعلم ما أكلفتن يعلم ما في السماوات ফা দিয়ে এসেনকে ধরবে ফা সিনজের ফিস সিন জবরসা ফিসা মা ও খারা জবর একালিফ করে টান ফিসসামাওয়াতি যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা একালিফ টান ওয়ামা ফিল ফা দিয়ে এলামকে ধরবে ফিল ওয়ামা ফিল আরদি দি বলা যাবে না বলতে হবে দি ওয়ামা ফিল আরদি ওয়া আন ওয়াজিব গুন্নাহ ওয়া আন নুন দিয়ে আবার এই যে তাসদীদ ওয়ালা লামকে ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল وما في الأرض وأن الله بكل شيء عليم এখানে ওয়াকফ করার কারণে এই মিমের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে আলিম ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম যালিকা লিতা'লামু أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم اعلموا তিন আলিফ টান اعلموا أن الله أن واجب قلنا أن الله اعلموا أن الله شديد দি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন শাদীদুল আইকাবি ক একালিফ টান আইকাবি ই'লামু أن
আন্নাল্লাহা শাদীদুল ইকাবি ওয়া আন ওয়াজিব গুন্নাহ ওয়া আন এই নুন দিয়ে আবার পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম গফুরুর রহিম অক্ফ করার কারণে এখানে 3 আলিফ টান হয়েছে ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম ই'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাবি ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৯৮ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার ৯৯ নাম্বার আয়াত থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।